এই মুহূর্তে রয়েছি আমরা নেতারহাট সৈনিক স্কুলের সামনে। যদিও ভেতরে ঢোকার ওনারা পারমিশন দেননি, স্কুল চলছে বলে, তাই আপনাদের বাইরে থেকেই দেখালাম। এটা মেন গেট, পাশেই একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, আর এই রাস্তাটা আসছে দেখতে পাচ্ছেন, এটাই নেতারহাট স্কুলে আসার রাস্তা। তো যেহেতু ঢুকতে দেয়নি, আমরা এখান থেকে পেরিয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল লোধ ফলসের দিকে। আজকে আমরা লোধ ফলস থেকে রাঁচি শহরে যাব। আর এই আমাদের গাড়ি ঘোরাচ্ছে। যেতে যেতে রাস্তার মাঝখানে আমরা এই জায়গাটা দেখে, এখানে নৃত্য হচ্ছে, আদিবাসী কিছু ছেলে মেয়ে তারা ড্যান্স করছে, সেটা দেখে দাঁড়িয়ে গেছিলাম। এবং দেখুন তারা নাচছে, সেটা দেখছেন আপনারা। খুব সুন্দরভাবে গানও হচ্ছিলো। সেই গানটা দেওয়া যাবে না, হয়তো স্ট্রাইক হবে, সেই জন্যে তার বদলে অন্য একটা মিউজিক দেওয়া হচ্ছে। আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল লোধ ফলসের দিকে। এই সময়ে যাওয়ার জন্যে এই যে রাস্তাটা দিয়ে যাব আমরা, রাস্তাটার প্রাকৃতিক দৃশ্য এত মনোমুগ্ধকর যে আপনারা না দেখলে তা বিশ্বাস করতে পারবেন না। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। এই রাস্তাটা, প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে মনে হবে এই রাস্তাটা যেন শেষ না হলেই ভালো হয়। ওই একটা বাংলা গান আছে, এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো, তুমি বলো তো। কখনো উঁচুতে ওঠা,
কখনো আবার একটু নেমে আসা, কখনো পাহাড়ের মাঝখান দিয়ে, গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে গেছে। কিছু দূর অন্তর অন্তর এক একটা বাঁক আসছে আর নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে। কখনো ঘন পাইনের জঙ্গল, কখনো সুন্দর পাহাড়ি রাস্তা, যা সত্যি মানে ভ্রমণের স্মৃতিকে আরও তরতাজা এবং আরও সুন্দর করে তোলে। ঝাড়খণ্ড প্রাকৃতিকভাবে তো অসম্ভব সুন্দর, নানা ধরনের জায়গা এখানে রয়েছে। বিশেষ করে এখানকার জলপ্রপাতগুলোর কথা তো বলতেই হয়, সবচেয়ে আকর্ষণীয় এই জলপ্রপাতগুলো। তাছাড়াও নানা দিকে এখানে আকর্ষণের অভাব নেই পর্যটকদের জন্যে এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। আর যেটা আছে খনিজ সম্পদ, ঝাড়খণ্ডে খনিজ সম্পদের কোনো অভাব নেই, চারিদিকেই খনিজ সম্পদের ভর্তি। আর এখানকার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো এক ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই জায়গায় থাকা। পরিবেশগতভাবে এই জায়গাটা ঠান্ডাই বলা চলে, অতএব মনোরম সব দিক দিয়ে। আবার এখানে দেখুন প্রকৃতি পুরো আলাদা হয়ে গেছে, চারদিকটা সমতল এবং দুদিকেই চাষাবাদ হচ্ছে দিগন্ত বিস্তৃতভাবে, এবং প্রচুর পরিমাণে চাষাবাদ হচ্ছে এখানে। আর সবচেয়ে বড় যে কথাটা, এই যে চোখের পলকে দৃশ্যগুলো বদলে যাচ্ছে, একটার পর একটা নতুন ধরনের দৃশ্য অবতারণা হচ্ছে চোখের সামনে, সেটা এতটাই মনমুগ্ধকর তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভব করতে হয়। এই অনুভবটা মানে এমনই মনে হচ্ছে আমাদের যে এই রাস্তা যেন শেষ নয়, এই ধরনের রাস্তায় যেন আমরা চলতেই থাকি,
পুরো দিন চলে যাক তাতেও কোনো আপত্তি নেই। এতটাই সুন্দর, এতটাই ভাল লাগছে এই রাস্তাটা। এই মুহূর্তে আমরা চলে এসেছি লোধ ফলসের সামনে, আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই চলে যাওয়া যাবে লোধ ফলসের কাছে। তো আপনারা এবার দেখুন ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ফেমাস লোধ ফলস। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা এত সুন্দরভাবে এখানকার গভর্নমেন্ট করে দিয়েছে পর্যটন প্রসারের স্বার্থে এবং পর্যটকদের স্বার্থে, যাতে ওয়াটারফলসটাকে আরও কাছ থেকে আরও সুন্দরভাবে সাধারণ মানুষ দেখতে পায়। এই কাজটা সত্যি প্রশংসার যোগ্য। এই কাঠের ব্রিজ ধরে এগোলে আপনি সম্পূর্ণ জলপ্রপাতটা নিচ থেকে দেখতে পাবেন। এই একটা ধারা নেমে আসছে বাঁদিক থেকে, আর এই যে আরেকটা ধারা, মেন ধারাটা এই ডান দিক থেকে আসছে। আরেকটু এগিয়ে চলুন, দেখুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরেকটু এগিয়ে। এই যে এইখানে জলের স্রোতটা দেখুন, ঝর্ণার ওয়াটারফলসের। সত্যি এই জায়গায় না এলে একটা বড় আফসোস থেকে যেত যে এত সুন্দর জায়গাটা দেখা হলো না, কিন্তু সেটা নয়, এখানে আসার পরে সত্যি পুরো দিনটা সার্থক। আর এত সুন্দর ঝর্ণা দেখে ড্রোনের ভিউ না দেখলে মনটা ঠিক মানে মনের যে আশা সেটা পূর্ণ হবে না। তো ড্রোনের ভিউটা আপনারা দেখুন। বন্ধুরা, আশা করব তোমাদের এই পর্বটাও খুব ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে ঝাড়খণ্ডের